ইরান তাকে জানে বিপ্লবের বাতিঘর হিসেবে। তাকে শুধুমাত্র একজন রাষ্ট্রনায়ক বলে মনে করলে ভুল হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একই সঙ্গে একজন আলেম, বিপ্লবী এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতৃত্বের প্রতীক। ধর্মীয় অনুশাসন থেকে শুরু করে শাসন ব্যবস্থা সবখানেই তার প্রভাব বলিষ্ঠ। ইসলাম বিরোধী শক্তি, বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে তার একক ও নির্ভীক অবস্থান তাকে মুসলিম দুনিয়ায় একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে। 1939 সালের 17 জুলাই ইরানের পবিত্র নগরী মাশহাদে জন্মগ্রহণ করেন আলী খামেনি। তার পিতা আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন একজন খ্যাতনামা আলেম। নিজেকে হোসাইনি সাইয়েদ দাবি করে খামেনি বলেন, তিনি ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। যদিও বৈজ্ঞানিক ডিএনএ পরীক্ষায় তা প্রমাণিত হয়নি, তথাপি ইসলামী বংশ তালিকা ও ঐতিহ্য অনুযায়ী তার পরিচয় গ্রহণযোগ্যতা পেয়েছে মুসলিম বিশ্বে। বিভিন্ন উৎস যেমন রেডিও ফারডা ও উইকিপিডিয়ার তথ্য অনুসারে খামেনি পরিবারের বংশধারা ইরানি আজেরি সাইয়েদদের মধ্য থেকে এসেছে, যারা নিজেদেরকে চতুর্থ ইমাম আলী ইবনে হুসেন জয়নুল আবেদিনের বংশধর বলে দাবি করে। পূর্বপুরুষদের বাসস্থান ছিল আজারবাইজান, ইরানের বিভিন্ন অঞ্চল, তাফরেশ ও নাজাফে। বিশ্লেষকরা বলছেন, খামেনির দাবি তার ধর্মীয় গ্রহণযোগ্যতাকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছে যেখানে প্রশ্ন তোলাটাই হয়ে গেছে এখন রাজনৈতিক ঝুঁকি। 1979 সালের ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে আয়াতুল্লাহ খামেনির রাজনৈতিক উত্থান শুরু হয়। বিপ্লবের সময় তিনি ছিলেন ইমাম রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহচর, একজন কর্মী থেকে প্রভাবশালী নেতা হয়ে ওঠেন। বিপ্লব পরবর্তী সময় তিনি ইরানের প্রথম আলেম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এরপর 1989 সালে খোমেনির মৃত্যুর পর রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করেন এবং আজও সেই পদে অধিষ্ঠিত রয়েছেন। ইসলামী মূল্যবোধ ও শাসনতান্ত্রিক চিন্তার ধারক হিসেবে খামেনি শুধু ইরানের নয়, গোটা মুসলিম বিশ্বের নজরকাড়া একজন নেতা। বিশেষত ইসরায়েলের বিরুদ্ধে তার অটল অবস্থান তাকে করে তুলেছে অনেক মুসলিমের চোখে প্রতিরোধের প্রতীক। তিনি নিজেই বলেছিলেন, ইসলাম কেবল উপাসনার ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং শাসনের ভিত্তি। আয়াতুল্লাহ আলী খামেনি একজন ব্যক্তি নন, তিনি এক আদর্শের প্রতীক, যার মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা, রাজনৈতিক দূরদৃষ্টি ও সংগ্রামের ইতিহাস। তার নেতৃত্ব শুধুমাত্র ইরানকেই নয়, প্রভাবিত করছে গোটা মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের রাজনৈতিক গতিপথ। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই।